গত 3 দিন ধরে ফেসবুকে একটা খবর খুব ভাইরাল। খবরটা কি? বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যুগে প্রবেশ করেছে। অর্থাৎ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এখন থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। আর এটা তৈরি করেছে কে? শেখ হাসিনা। আর এটা নিয়ে তো ফেসবুকের কমেন্টে শেখ হাসিনার প্রশংসা করতে করতে একদম ফেসবুক বাসায় ফেলাই দিছে। খবরে দেখতেছি বিভিন্ন জায়গায় এই নিয়ে তো মিছিল, মিটিং এবং সমাবেশ পর্যন্ত হচ্ছে। কারণ বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক, বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক। মানে কি যে একটা অবস্থা! মনে হয় বিদ্যুৎ কেন্দ্র বানায় নাই, মনে হয় পারমাণবিক বোম বানাইছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বিএনপির একটা লোককেও দেখলাম না এটা নিয়ে কোনো প্রতিবাদ করতে। কাউকে বলতে শুনলাম না যে শেখ হাসিনা যে বিদ্যুৎ কেন্দ্র বানাইছে সে কি নিজের টাকা দিয়ে বানাইছে না জনগণের টাকা দিয়ে বানাইছে। বাংলাদেশ বাদে, অর্থাৎ বাংলাদেশ বাদে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, রাশিয়া, ফ্রান্স সহ যেই সমস্ত দেশে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে 1000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বানাইতে খরচ হয় 40 থেকে 45 হাজার কোটি টাকা বাংলা টাকায়। অথচ বাংলাদেশের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বানাইতে কত খরচ হয়েছে জানেন? শুনলে আপনি একদম চমকে উঠবেন। 1,70,000 কোটি টাকা প্লাস। অর্থাৎ 4 গুণের কাছাকাছি। অন্যান্য দেশের যে পরিমাণ খরচ হয় একটা বিদ্যুৎ কেন্দ্র বানাইতে, সেই খরচের তুলনায় বাংলাদেশের এই বিদ্যুৎ কেন্দ্র বানাইতে 3 গুণ টাকা বেশি খরচ হয়েছে। একটা বিদ্যুৎ কেন্দ্রের টাকা দিয়ে বাংলাদেশে 4টা বিদ্যুৎ কেন্দ্র বানানো যেত, যদি এখান থেকে সে টাকা চুরি না করতো। আরে ভাই, চুরি করারও তো একটা সিস্টেম আছে, জানেন কত ভাবে চুরি করছে? এই বিদ্যুৎ কেন্দ্রটি বানাইতে যে সমস্ত বিজ্ঞানীরা এখানে থাকবে তাদের জন্য থাকার বাসস্থান তৈরি করতে প্রায় 25,000 কোটি টাকা খরচ করছে। শুধু কি তাই, একটা বালিশ কিনতে লাগাইছে 25,000 টাকা। আর সেই বালিশটা মাটি থেকে বিল্ডিং এর উপরে তুলতে খরচ লাগাইছে 1200-1500 টাকা। আমেরিকা সহ আন্তর্জাতিক মিডিয়া বলতেছে শেখ হাসিনা সরকার এই বিদ্যুৎ কেন্দ্রটির বাজেট থেকে 70 থেকে 80 হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। তাইলে বলেন এত টাকা কেন খরচ হবে না? এখন বলেন শেখ হাসিনা সরকার কি এটা কি জনগণকে ভালোবাসা করছে নাকি তার পকেট ভারী করার জন্য করছে? অথচ আমরা এই জনগণ সেটা নিয়ে কথা না বলে বিদ্যুৎ কেন্দ্র বানাইছে সেটা নিয়ে লাফালাফি করতেছি। মানে কি যে একটা অবস্থা! মনে হইতেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানায় নাই, পারমাণবিক বোম বানাইছে।